হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। এটা হলো ইউটিউব শর্ট ভিডিওর কাস্টম থাম্বনেল এড করার পদ্ধতি। আমরা অনেকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি, কিন্তু এই ভিডিওতে থাম্বনেল এড করতে পারি না। তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে গেলে এখানে সরাসরি আপনাকে থাম্বনেল এড করার কোনো অপশন দেয় না। তারপরেও আপনি যদি একটু দেখেন আমি আপনাদের দেখাই, অনেক ইউটিউবার আছে যারা কত সুন্দর করে কাস্টম থাম্বনেল এড করে দিতেছে শর্ট ভিডিওতে। আপনি থাম্বনেল এড করেন তাহলে আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেশি হয় এবং ভিউ বেশি হবে। অনেকেই দেখে এই ভিডিওটা ক্লিক করবে। করার জন্য আপনাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আপনাকে থাম্বনেলটা তৈরি করে নিতে হবে শর্টস রেশিওতে, আর আপনি যে ভিডিওটা শর্ট ভিডিও আপলোড করবেন সেটা তৈরি করবেন। এটা করার পর আপনাকে ক্যাপকাটে চলে যেতে হবে। আপনারা ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাট থেকে এখানে দেখেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্লিক করার পর আপনি যে ভিডিওটা শর্টে আপলোড করবেন সেটা এখান থেকে আপনি করে নেবেন, মানে অ্যাড করে নেবেন। আমরা এটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর দেখেন এখানে আপনার পুরো ভিডিওটা চলে আসবে। এখান থেকে আপনার এই একটু সবার শেষের দিকে যাবেন, সবার শেষে চলে যাবেন ভিডিওটা সবার শেষে। এখানে দেখেন একটা লেখা আছে ইন্ডিং, তো ইন্ডিংটা আপনারা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পর এখানে প্লাস আইটেম আছে, প্লাস আইটেমে ক্লিক করবেন। প্লাস আইটেম থেকে আপনাকে এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করতে হবে, যে ফটোটা আপনি ইউটিউবে থাম্বনেল হিসেবে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন নিচে লেখা আছে এইচডি, ওটা এইচডি ফরম্যাটে করে দিবেন, তাহলে আর ভালো দেখাবে। এইচডি করে দিবেন। এইচডি করার পর এখানে আপনার ফটোটা চলে আসছে সবার শেষে। তো এটা এত বড় না রেখে এটা একটু ছোটো করে ডিলিট করে দিবেন। ছোটো করে ডিলিট করে দিবেন। আপনি অল্প একটু রাখবেন। দেখেন অল্প একটু রাখলাম আমি। অল্প একটু রাখার পর উপরে দেখেন এক্সপোর্ট বাটন, তো এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা এক্সপোর্ট করা শেষ। এখানে আপনাদের কাজ শেষ। এবার আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। ইউটিউবে আসার পর নিচের দিকে দেখেন এখানে আপনার চ্যানেলের এখানে প্লাস আইটেম, সো প্লাস এখানে ক্লিক করবেন। প্লাসের এখানে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দিকে দেখেন এখানে ভিডিও, শর্ট, লাইভ। এখান থেকে আপনার শর্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন অ্যাড ফ্রম গ্যালারি থেকে আপনারা এখান থেকে আপনার যে ভিডিওটা শর্টে আপলোড করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। আপনি এরকম একটা অপশন শো করবে। এখানে দেখেন শর্ট ক্যাপশন ইউজ শর্ট, এখান থেকে আপনি ক্যাপশন দিবেন। এবার নিচের দিকে গেলে আপনাদের যেগুলো অপশন আছে সবগুলো অপশন তো আপনারা যারা শর্ট আপলোড করেন তারা জানেন, এগুলো পূরণ করে নেবেন। তো আমি দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল এড করবেন। দেখেন ওই কর্নারে একটা পেন্সিলের মতো অপশন আছে, পেন্সিলের মতো বাটনটা আপনারা ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে আপনার ভিডিওটা বিভিন্ন অংশে ভাগ হবে। নিচের দিকে দেখেন এখানে অনেকগুলো অংশে পার্ট হয়ে আছে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো কোনো একটা জিনিস আপনি থাম্বনেল দিতে পারেন। ভিডিওর যে জায়গাটা অনেক ইন্টারেস্টিং। তো আমরা যেহেতু সবার শেষে একটা অপশন করে রাখলাম থাম্বনেলের জন্য, ওই অপশনটাতে চলে যাবে। দেখেন সবার শেষে নিয়ে যাবেন, তাহলে আপনাদের এই থাম্বনেলটা এড হয়ে যাবে। এবং এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেখেন আপনার ভিডিওটা এখানে দেখেন এই থাম্বনেলটা এড হয়ে গেছে। এরপর আপনারা এই আপলোড শর্টসে ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোড হবে এবং এখানে থাম্বনেল সহ আপলোড হবে।